হাওড়া ডোমজুর বিধানসভা বালি ঘোষপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী দুলু দাস দলীয় কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে এবং সাধারণ মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছেন তিনি জানান, গত কয়েক বছর ধরে এলাকায় নেই কোনো উন্নয়ন, বেহাল অবস্থা রয়েছে রাস্তাঘাটের, এমনটাই জানাচ্ছেন সিপিআইএম প্রার্থী দুলু দাস। দিদিভাই, সকাল থেকে তো প্রচার করলেন, এই বালি ঘোষপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা, ডোমজুর বিধানসভার বিভিন্ন জায়গায় প্রচার করলেন এবং মানুষের কাছে যাচ্ছেন, কি সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ ভীষণভাবে বীতশ্রদ্ধ, বলছেন যে বাংলাকে বাঁচাতে আমরা আপনাদের সঙ্গে আছি, বাংলাকে বাঁচাবার লড়াইতে আমরা আপনার সঙ্গে আছি। কিন্তু মানুষের একটা ক্ষোভ থেকেই যাচ্ছে যে এলাকার দীর্ঘ 5 বছর ধরে কোনো রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের একটা কোনো সমস্যা রয়ে গেছে। এই সমস্যাটা ভয়ঙ্কর, দৌড়ে দৌড়ে যাচ্ছি, প্রত্যেক মানুষের কাছে একটাই কথা যে জল নিকাশির ব্যবস্থা গোটা পঞ্চায়েত এলাকায় খুব খারাপ। বালি নিশ্চিন্দায় রাস্তাঘাট নেই, খাবার জলের কল বাড়িতে দিয়েছে কল, কিন্তু জল নেই। মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বালি নিশ্চিন্দার বাসিন্দাদেরকে কাটাতে হচ্ছে। কিন্তু দিদি, এটা 2026-এ নির্বাচন বলে নয়, 2021-এও একই সমস্যা মানুষের সম্মুখীন হতে হয়েছিল। তার আগে নির্বাচনের প্রতিটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, কর্পোরেশন, প্রতিটা বিধানসভায় কিন্তু মানুষের একটাই দাবি যে পরিষেবা যাতে ঠিকঠাক, কিন্তু এখানে পরিষেবা পুরোপুরি বেহাল। একসময় পরিষেবা ঠিক সময় মতো পাওয়া গেল, 2011 থেকে কিন্তু সে পরিষেবা আর পাচ্ছে না। মানুষের বক্তব্যই তো তাই। বামপন সরকারের আমলে মানুষ পরিষেবা পেয়েছে, 2011 সালের পর থেকে মানুষ কোনো রকম পরিষেবা পাচ্ছে না। প্রত্যেক বছরে প্রত্যেক নির্বাচনে তাদের একটাই কথা, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি কখনোই তারা পালন করতে পারছে না। শাসক দল যে বলছেন যে আমরা অনেক উন্নয়ন করেছি, এদিকে বিজেপিও বলছেন যে কোনো উন্নয়ন হয়নি, খালি প্রতিশ্রুতি দিয়ে গেছে। আপনারা কি বলবেন? হ্যাঁ, 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী তো শুধু প্রতিশ্রুতি দিয়েছে আর মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নোটবন্দি থেকে নিয়ে SIR পর্যন্ত ধর্মের নামে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা ওই কেন্দ্রীয় সরকারের এই কাজ। আর রাজ্য সরকারের এটা তো একটা লুটেরাদের সরকার। আমরা বলছি না, জনগণ বলছে। থ্যাংক ইউ দিদি। আপনার নাম? আমার নাম দুলু দাস। ঠিক আছে।